আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে প্রতিদিনের মতো। তো রেসিপিটি হচ্ছে ছোলার ডাল কিভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায়, একেবারে সহজ। তো আমি এখানে 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 বাটি এবং 2টো তেজপাতা দিয়েছি, আদা রসুনের বাটা দিলাম এবং লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। দিয়ে নিয়ে আমি এটা হাত দিয়ে মাখিয়ে দেবো, কেননা হাত দিয়ে মাখিয়ে দিলে টেস্টটা ভালো হয়। এখানে আমি সর্ষের তেলটা দেব, সরিষার তেলের স্বাদটাও আলাদা হয়। এভাবে হাত দিয়ে একবার মেখে ডাল রান্না করে দেখবেন, ডালের স্বাদটা বাড়ে। আগেকার দিনের লোকেরা বলতো হাত দিয়ে এরকম মাখিয়ে রান্না করলে নাকি ডালের স্বাদ বাড়ে। তো নিশ্চয়ই ডালের স্বাদ বাড়ে। তো এভাবে মাখিয়ে নেবেন, নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেবেন, ডালটি সিদ্ধ হওয়ার মতো, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো আমার ডালটি যখন সিদ্ধ হয়ে আসবে আমি এই নারকেল কোড়াটি দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার ডালটি সিদ্ধ হয়ে এসেছে। আমি এবারে এই নারকেল কোড়াটি দেব ডালের স্বাদটি আরও বাড়ার জন্য। আপনারা চাইলে নারকেলের দুধ দিতে পারেন, আমি নারকেল কোড়ানো সমেত দিয়ে দিলাম। দিয়ে এভাবে নেড়ে নেব, নিয়ে কিছুটা চিনিও অ্যাড করে দেবো। হালকা মিষ্টি ভাব হবে, খুব একদম নোনতা হবে না, মিষ্টি মিষ্টি ভাব হবে, খেতে দারুণ লাগবে। তো আমার ডাল রান্নাটি হয়ে গিয়েছে দেখুন, খুব অল্প সময়ে হালকা আঁচে করে নেবেন, দেখবেন তাড়াতাড়ি ডালটি সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও সুন্দর দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।